Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. Dear HSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের রাজশাহী বোর্ড 2023 সালের উইদাউট ক্লুজ নিয়ে কথা বলবো। আর এখানে তোমাদের আকর্ষণীয় বিষয় হচ্ছে আমি এখানে কোন রুলসের ভিত্তিতে এগুলো বসবে সেই বিষয়গুলি বলে দেব। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি দেখো, ইনশাআল্লাহ আমি আশা করি তোমরা পেরে যাবে। Fill in the blanks with an appropriate word in each gap. এই গ্যাপগুলো পূরণ করতে বলছে উপরিত শব্দ দিয়ে প্রত্যেকটা গ্যাপে উপরিত শব্দ বসিয়ে। পরীক্ষা শুধু তোমরা উত্তর লিখবে, মার্কস থাকবে এখানে 10টির জন্য 10 মার্কস। The process of globalization obviously requires a common language. The process of globalization অর্থাৎ বিশ্বায়ন প্রক্রিয়ার জন্য obviously requires স্পষ্টতই দরকার, obviously হচ্ছে স্পষ্টতই, রিকোয়ার্স প্রয়োজন অর্থাৎ বিশ্বায়ন প্রক্রিয়ার জন্য অবশ্যই স্পষ্টতই প্রয়োজন। কি প্রয়োজন? এ কমন ল্যাঙ্গুয়েজ, একটা কমন ভাষা, সাধারণ ভাষা ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, আন্তর্জাতিক যোগাযোগের জন্য, ফর মেনি ডিফারেন্ট রিজনস, অনেক কারণের, ফর মেনি ডিফারেন্ট রিজনস, অনেক কারণের জন্য। ইংলিশ হ্যাজ ড্যাশ দ্য ড্যাশ অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ। ইংলিশ হ্যাজ, এখানে আমরা হ্যাজ দেখতে পাচ্ছি, তার মানে এটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি তাহলে পরের ভার্বটিকে আমরা কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করলে পরের ভার্বটিকে V3 করতে হবে। তাহলে ইংলিশ হ্যাজ অ্যাচিভড অথবা গেইনড, আমরা যে কোনো একটি বসাবো। দ্য ড্যাশ অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ। খেয়াল করে এখানে গ্যাপের পূর্বে দা আছে, পরে অফ আছে, এখানে অবশ্যই নাউন বসাতে হবে অথবা ভার্ব এর সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে এখানে আমরা যদি বসাবো তাহলে স্ট্যাটাস বা প্রেস্টিজ, স্ট্যাটাস বা প্রেস্টিজ বা পজিশন, স্ট্যাটাস অথবা প্রেস্টিজ অথবা পজিশন, যে কোনো একটা আমরা এখানে বসাই দেব। তোমাদের বোঝার সুবিধার্থে এগুলো আমি রেড কালার করে দিচ্ছি যেন সহজেই বুঝতে পারো। পরীক্ষা তোমরা অবশ্যই কালো কালি দিয়ে লিখবে। তাহলে এখানে গ্যাপের পূর্বে দা পরে অফ থাকলে ওখানে কি বসাবো? আমরা নাউন বসাই দেব। তাহলে ইংলিশ হ্যাজ অ্যাচিভ, ইংলিশ অর্জন করেছে, দ্য স্ট্যাটাস মর্যাদা অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ, সেই ভাষার। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে ইট হ্যাজ ড্যাশ এ ন্যাশনাল বর্ডার্স, ইট হ্যাজ ড্যাশ এ ন্যাশনাল বর্ডার্স। এখানে আবার দেখতে পাচ্ছি আমরা হ্যাজ আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি আমরা করি তাহলে এখানে কি বসাতে হবে? V3 বসাতে হবে। অর্থাৎ এখানে আমরা বসাবো ক্রসড। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে ইট হ্যাজ ক্রসড, এটা অতিক্রম করেছে ন্যাশনাল বর্ডার, জাতীয় সীমানা, টু রিচ পিপল, মানুষের কাছে পৌঁছানোর জন্য, হু স্পিক আদার ল্যাঙ্গুয়েজে, যার অন্য ভাষায় কথা বলে। অর্থাৎ এর ফলে এটা জাতীয় যে বর্ডার বা সীমানা রয়েছে সেটাকে ক্রস করে মানুষের কাছে পৌঁছে গেছে যারা কি করে অন্য ভাষায় কথা বলে। ইট ইজ নো লঙ্গার দ্য ড্যাশ পজেশন। ডিয়ার লার্নার্স, খেয়াল করো এখানে পজেশন হচ্ছে অধিকরণ বা তোমার অধিকারে থাকা, যেটা আর কি তাকে বলা হয় পজেশন। আর গ্যাপের পূর্বে রয়েছে দ্য আর্টিকেল এবং তারপরে রয়েছে নাউন। তাহলে এখানে অবশ্যই অ্যাডজেক্টিভ বসাতে হবে। ডি নাম্বার আমরা বসাবো ইউনিক। ইউনিক, it is no longer the unique possession of British or American or other native speakers. It is no longer the unique possession of British. এটা শুধু খালি এখন ব্রিটিশদের অধিকারে নয়, or আমেরিকানদের or other native speakers, অথবা অন্য কোনো দেশীয় কোনো নাই, শুধু ভাষাই নয়, বাট ল্যাঙ্গুয়েজ, কিন্তু একটা ভাষা, দ্যাট টু দ্য ওয়ার্ল্ডস পিপল, দ্যাট ই নাম্বার আমরা বসাবো এখানে বিলংস। বাট ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, দ্যাট বিলংস, এটা ধারণ করে, টু দ্য ওয়ার্ল্ডস পিপল, যেটা বিশ্বের মানুষ কি করে এখন কথা বলে থাকে আর কি। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, মানে এখানে যে কথাটা বলতে চেয়েছে এই জায়গাটিতে তা হলো
যে এটা শুধু এখন ব্রিটিশ বা আমেরিকানদেরই ভাষা নয় ইংরেজিটা, বা দাদা নেটিভ স্পিকার অথবা তাদের মতো কোনো দেশের বা মানুষের ভাষা নয়, এটা এখন হয়েছে কি বিশ্বব্যাপী একটা ভাষা হয়ে গেছে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে বাইলিঙ্গুয়াল অ্যান্ড মাল্টিলিঙ্গুয়াল ইউজার্স অফ ইংলিশ ফর দ্যাটস ইটস মোনোলিঙ্গুয়াল নেটিভ স্পিকার্স। প্রকৃতপক্ষে বাইলিঙ্গুয়াল হচ্ছে দোভাষী অ্যান্ড মাল্টিলিঙ্গুয়াল বহুভাষী, প্রকৃতপক্ষে দোভাষী এবং বহুভাষীরা ব্যবহারকারীরা অফ ইংলিশে ইনফ্যাক্ট বাইলিঙ্গুয়াল অ্যান্ড মাল্টিলিঙ্গুয়াল ইউজার্স অফ ইংলিশের দোভাষী এবং বহুভাষী যারা রয়েছেন ফর দ্যাটস ইটস মোনোলিঙ্গুয়াল নেটিভ স্পিকার্স। এখানে ফর রয়েছে, ফর একটা প্রিপোজিশন, এরপর আমরা কি বসাবো, এফ নাম্বার আমরা একটা নাউন বসাই দেব। ফর আউট নাম্বার, for odd number its monolingual native speakers. This phenomenon, a dৃশ্য, has led to a dash variety of English around the world. This phenomenon, এই দৃশ্যটা has led চালিয়েছে to a dash variety। এখানে খেয়াল করো এটা হচ্ছে আর্টিকেল আর তারপরে দেওয়া আছে নাউন, তার মানে এখানে একটা কি বসাতে হবে, অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে জি নাম্বারে। বি উইল্ডারিং, এখানে আমরা বসাবো বি উইল্ডারিং, জি নাম্বারে বি উইল্ডারিং অথবা গ্রেট অথবা ওয়াইড অথবা গ্রেট অথবা ওয়াইড। আমরা যে কোনো একটি পরীক্ষা বসাবো, তোমাদের জানার জন্য এটা একাধিক দেওয়া হচ্ছে, কিন্তু পরীক্ষা তো অবশ্যই একটি বসাবে। দিস ফিনোমিনন হ্যাজ লেড টু এ বিউল্ডিং বা গ্রেট অথবা ওয়াইড ভ্যারাইটি অফ ইংলিশ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এটা নেতৃত্ব দিয়েছে বিউল্ডারিং মানে একেবারে বিশ্বাসজনক বৈচিত্র্য অফ ইংলিশের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী। অ্যাজ মোর অ্যান্ড মোর পিপল স্পিক ইংলিশ, অর্থাৎ বেশি বেশি মানুষ ইংরেজিতে কথা বলার কারণে মোর অ্যান্ড মোর ভ্যারাইটিস অধিক অধিক বৈচিত্র্য হ্যাভ ড্যাশ, এখানে আবার হ্যাভ দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখানে কি বসাবো, ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো ইমার্জড এইচ নাম্বারে, অথবা ইভলভড। আমরা যে কোনো একটি বসাই দেবো এখানে। মোর অ্যান্ড মোর ভ্যারাইটিস হ্যাভ ইভলভ বা ইমার্জ বের হয়েছে, হুইচ আর স্ট্রংলি ইনফ্লুয়েন্স, এটা ব্যাপকভাবে কি করছে প্রভাবিত, হুইচ আর স্ট্রংলি ইনফ্লুয়েন্স ব্যাপকভাবে প্রভাবিত বাই দ্য প্রোনাউন্সিয়েশন উচ্চারণের মাধ্যমে, গ্রামারের মাধ্যমে, অ্যান্ড ইডিয়মস অফ দ্য ড্যাশ মাদার টাংস। এখানে দেখো মাদার শব্দটি নাউন, দাটা হচ্ছে আর্টিকেল, তাহলে এখানে কি বসাতে হবে, অবশ্যই আমাকে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে এখানে, রেসপেক্টিভ। Respective mother tongues, world English has now dashed away from the control of its native speakers. যে নাম্বার আমরা বসাবো এখানে moved। এই ছিল আমাদের রাজশাহী বোর্ডের উইথ ক্লোজ। ডিয়ার লার্নার্স, আই হোপ দ্যাট ইউ হ্যাভ অলরেডি আন্ডারস্টুড দিস। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে। সে নাগাদ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।